তুমি আগে যা খাবার খেতে এখনো তাই খাও, জীবনযাপনেও খুব একটা এদিক ওদিক হয়নি, ওজনটা ঠিকই আছে, খুব বেশি বেড়েছে এমনটা নয়, কিন্তু দিনকে দিন তোমার ভুঁড়িটা বাড়তে শুরু করেছে। এই জায়গাটা তুমি কিছুতেই কন্ট্রোল করতে পারছো না, আর বুঝতেও পারছো না কোনো কিছু পরিবর্তন না করার পরেও, ওজন সেরকম না বাড়ার পরেও কেন শুধুমাত্র পেটে চর্বি জড়ো হচ্ছে। হয়তো ভাবছো তোমার বয়স হয়ে যাচ্ছে তাই হরমোন প্রবলেম হচ্ছে, কিন্তু ভাবো তো হরমোন প্রবলেম যদি হয় তাহলে সেটা কেন হচ্ছে? কারণ কোনো প্রবলেমই এমনি এমনি হয় না, অনেক কটা ছোট ছোট ভুলের জন্য একটা প্রবলেম শুরু হয়। হতেই পারে তোমার খাওয়া, হাঁটা চলা, স্ট্রেস, ঘুম সবকিছু মিলিয়ে তোমার শরীরের মধ্যে, মনের মধ্যে একটা গন্ডগোল শুরু হয়েছে, আর তার ফলস্বরূপ তোমার পেটে চর্বিটা বেশি জড়ো হচ্ছে। কি কি সমস্যা হতে পারে এবং কিভাবেই বা তুমি সেটা থেকে বেরোতে পারবে, এই সব কটা জানতে আজকের পুরো ভিডিওটা শেষ অবধি দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। এই কারণে শুধুমাত্র একটা ডায়েট প্ল্যান দেওয়া আমার কাজ না, আমি তোমাকে ছোট ছোট রোজকার অভ্যাস পরিবর্তন করে তোমার ওজন কমানো, মানসিক শান্তি ফিরিয়ে আনা, ঘুম ঠিক করে হওয়া এবং আরও অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহায্য করি। আর এটা শুরু হয় আমার পার্সোনাল গাইডেন্সে 7 ডেজ চ্যালেঞ্জ দিয়ে। তুমি যদি এই চ্যালেঞ্জটা আমার সাথে নিতে চাও তাহলে এক্ষুনি নিচের নাম্বারে 7 ডেজ চ্যালেঞ্জ লিখে হোয়াটসঅ্যাপ করো। তুমি কি মনে করো বেলি ফ্যাট কমছে না, বয়স বাড়তে থাকছে মানেই কি হরমোন নষ্ট হয়ে যাওয়া? সবসময় কিন্তু এটা নাও হতে পারে। শরীরে হরমোন ছাড়াও অনেকগুলো জিনিস একসাথে কাজ করে, যেমন তোমার খাওয়া, ঘুম, হাঁটা চলা, মানসিক স্বাস্থ্য এবং অবশ্যই তার সাথে জেনেটিক ফ্যাক্টরও থাকে। আরেকটা বড় ভুল হয়, সেটা হচ্ছে যত বয়স বাড়তে থাকে খাওয়া আর জীবনযাপনের অনিয়মের জন্য মাসেল লসও বাড়তে থাকে। একদিকে মাসেল লস হচ্ছে, একদিকে ফ্যাট গেইন হচ্ছে, যার কারণে তোমার ওজনটা একই থাকছে কিন্তু ইনচেসটা বাড়তে শুরু করছে। তুমি মেপে দেখো বা তোমার জামা কাপড়ের সাইজে দেখো, লাস্ট 1 বছরে কি তোমার ওজনটা ঠিকই আছে কিন্তু পেটটা, কোমরটা বাড়তে শুরু করেছে? তার মানেই হচ্ছে তোমার শরীর থেকে মাসেলটা নষ্ট হচ্ছে আর সেই জায়গায় চর্বিটা বাড়তে শুরু করছে। এটাকে আটকাবার জন্য শুধুমাত্র পেটের এক্সারসাইজ বা কোমরের এক্সারসাইজ করলে কোনো উপকার হবে না, তোমাকে অনেকগুলো স্টেজে কাজ করতে হবে। যেমন তোমার যে মাসেলটা ক্ষয় হচ্ছে সেটাকে রক্ষা করতে হবে, দ্বিতীয়ত চর্বি যাতে না বাড়ে সেটাকে দেখতে হবে, হরমোন যাতে ডিস্টার্ব না করে সেটার দিকেও লক্ষ্য রাখতে হবে, ওভারঅল তোমার মেটাবলিক হেলথটাকে ঠিক রাখতে হবে। এই জায়গাটায় একটা বড় জিনিস লক্ষ্য করবে। তুমি হয়তো ভাবছো তোমার ওজনটা ঠিকই আছে তাই কোনো সমস্যা নেই, কিন্তু যখনই তোমার ওজন ঠিক থাকার পরও কোমরটা আর ভুঁড়িটা বাড়তে শুরু করছে তখন প্রবলেমটা আরো বড় হয়ে যাচ্ছে। কারণ শুধুমাত্র চর্বি বাড়ছে সেটা না, তার সাথে সাথে মাসেল লসটাও হতে থাকছে। এটা যদি হয় তোমার, তাহলে খাওয়াটার দিকে স্পেশালি নজর দিতে হবে। শুধুমাত্র খাবার কম খেলে কিচ্ছু হবে না, তোমাকে সঠিক খাবার খেতে হবে। প্রোটিন আর ফাইবার যেন তোমার সব খাবারের মধ্যে থাকে। তুমি একটু লক্ষ্য করে দেখো তো, সকালবেলা উঠে তুমি কি খাও? চা বিস্কিট বা মুড়ি দিয়ে কোনো একটা তরকারি বা কোনো একটা টোস্ট বিস্কিট বা আগের দিনের বাসি রুটিটা, কোনটা তোমার সকালের খাবার হয়? এই প্রতিটি খাবারের মধ্যে একটা ভুল খুব কমন আছে, সেটা হচ্ছে কোনোটাতেই প্রোটিন নেই আর প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট আছে। তোমার শরীরের মাসেলটাকে যদি ধরে রাখতে হয়, চর্বিটাকে বাড়তে না দিতে চাও, তাহলে খাবারের মধ্যে প্রোটিন আর ফাইবার যোগ করতে হবে। নিরামিষ প্রোটিন হলে পনির, সয়াবিন, টোফু এগুলো খেতে পারো, আর আমিষ প্রোটিনে মাছ, মাংস, ডিম যেটা পছন্দ। আর অবশ্যই ফাইবারের জন্য সব রকম সিজনাল শাকসবজি খাবে। তোমার ভুঁড়ি কমার জন্য, হরমোন ঠিক করার জন্য খাওয়া বাদ দিতে হবে না, খাওয়ার পরিবর্তন করতে হবে। যেখানে আগে চা বিস্কিট, মুড়ি, রুটি, পাউরুটি এগুলো খেতে, সেই জায়গায় প্রোটিন আর ফাইবার খাবে। যেমন বিস্কিট খেতে তার জায়গায় 1 মুঠো বাদাম খেতে পারো। বাদামের মধ্যে গুড ফ্যাট থাকে, ভালো ফাইবার থাকে এবং প্রচুর মিনারেলস আর ভিটামিন থাকে। সকালে যেখানে তরকারি খেতে, সেখানে তরকারির সাথে সেদ্ধ ডিম কিংবা পনির, ছানা এগুলোর মধ্যে কোনো একটা অ্যাড করবে। হরমোন ঠিক রাখার জন্য, ভুঁড়ি কমানোর জন্য আরেকটা বড় অস্ত্র আছে, কিন্তু সেটা বেশিরভাগ মেয়েরাই নেগলেক্ট করে। সেটা হচ্ছে মাংস পেশিটাকে রক্ষা করার একটা অস্ত্র। সেটা করতে গেলে তোমাকে সপ্তাহে 3 থেকে 4 দিন ওয়েট ট্রেনিং করতে হবে। শুধুমাত্র ওজন নিয়ে ট্রেনিং করা তা না, নিজের শরীরের ওজনটা নিয়েও ট্রেনিং করা যায়, যেটাকে বলে বডি ওয়েট ট্রেনিং। এই ওয়েট ট্রেনিংটা করলে তোমার মাংসপেশির ক্ষয় বন্ধ হবে এবং মাংসপেশিটা আরো জোরালো হবে। অনেকেরই এখানেও একটা ভুল ধারণা আছে, তারা মনে করে ওয়েট ট্রেনিংটা ছেলেদের জিনিস, যারা মাসেল তৈরি করতে চায় তাদের জন্য। আসলে ওয়েট ট্রেনিংটা তোমার মাসেলটাকে রক্ষা করার জন্য। তাই তোমার যখন বয়স বাড়তে থাকছে তখন এই ওয়েট ট্রেনিংটা তোমার জন্য আরো উপকারী হয়ে যাচ্ছে। তোমার কাছে যদি ডাম্বেল না থাকে তাহলে বাড়িতে যে 1 লিটার বা 2 লিটারের জলের বোতল আছে সেগুলো নিয়েও তুমি ওয়েট ট্রেনিং করতে পারো, কিংবা বডি ওয়েট ট্রেনিং করতে পারো, প্ল্যাঙ্ক করতে পারো, স্কোয়াট করতে পারো, ওয়াল পুশ আপ করতে পারো, কিংবা রেজিস্ট্যান্স ব্যান্ড নিয়েও তুমি ট্রেনিং করতে পারো। তোমার যেটা সুবিধা হবে, যেটা পছন্দ হবে সেটা নিয়েই তুমি মাসেলটাকে টোন করার জন্য ট্রেন করবে। হরমোনটা ঠিক রাখার জন্য আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে বিকেলের পর থেকে রাত্রি অবধি একটা সুন্দর শান্ত রুটিন তৈরি করতে হবে। রাত্রে ঘুমাবার আগে এমন কিছু কাজ করবে যার
জন্য ঘুমটা খুব ভালো হয়। আর কতক্ষণ ঘুমাচ্ছ এটাও খুব জরুরি, কারণ তুমি যদি কম ঘুমাও তাহলে তোমার পরের দিন খিদে বেশি পাবে, সুগার ক্রেভিং হবে, হরমোন ডিস্টার্ব হতে থাকবে। তখন তুমি যতই হেলদি খাবার খাও আর মাসেল ট্রেনিং করো, কোনোটাই কাজে আসবে না। এই ঘুমাবার 1 ঘন্টা আগে থেকে জল খাওয়া বন্ধ করে দেবে, যাতে রাত্রিবেলা ওয়াশরুমে যেতে না হয়। 2 ঘন্টা আগে থেকে ফোন বন্ধ করে দেবে, যাতে ফোনের আলোটা তোমার ঘুমের কোয়ালিটি খারাপ না করে। ফোনে তুমি রিলস বা ভিডিও দেখতে থাকলে তোমার ঘুমটা নষ্ট হবে, মেন্টাল ডিস্টারবেন্স হবে। তার জায়গায় একটা গ্র্যাটিটিউড প্র্যাকটিস করবে, প্রেয়ার করবে, ভালো ঘুমের জন্য স্মুদিং মিউজিক শুনবে। যত তোমার রাত্রের ঘুমটা ভালো হবে তত তোমার হরমোনটা ঠিক থাকবে, সহজে ভুঁড়িটা কমবে। তাই সারাদিন তুমি কি করছো সেটা যতটা জরুরি, তার থেকেও বেশি জরুরি তুমি ঘুমাচ্ছ কিভাবে, কতক্ষণ ঘুমাচ্ছ এবং ঘুমের কোয়ালিটিটা কিরকম হচ্ছে। এরপরে যে কারণটা বলবো, এই কারণটা এখন বেশিরভাগ লোকের মধ্যেই দেখা যায়, সেটা হচ্ছে স্ট্রেস আর অ্যাংজাইটি। তুমি যখন স্ট্রেস আর অ্যাংজাইটি করো তখন তোমার হরমোনটা শুধু নষ্ট হয় তা না, তোমার ইমিউন সিস্টেমটাও পুরোটা নষ্ট হয়ে যায়। তোমার হজম ক্রিয়াটা এতই বেশি এফেক্টেড হয় যে কন্টিনিউয়াস হয় গ্যাস হচ্ছে, নয় অ্যাসিডিটি হচ্ছে, নয় কনস্টিপেশন হচ্ছে, কিংবা পেট খারাপ হচ্ছে। কোনো না কোনো সমস্যা তোমার লেগেই থাকে। এই সবকটাই জুড়ে আছে তোমার মেন্টাল হেলথের সাথে। তুমি সারাদিন স্ট্রেস করো, অ্যাংজাইটি করো, শুধু সেটাই না, এরকম প্রচুর অতীতের ঘটনা আছে যেগুলোকে তুমি বয়ে নিয়ে চলেছো। তোমার শরীরটা তখনই ভালো করে কাজ করবে যখন তোমার মনটা পরিষ্কার থাকবে। পুরনো ফেলে দেওয়ার ঘটনাগুলো যদি তুমি বয়ে নিয়ে চলো, তাহলে তোমার শরীরও পুরনো ফেলে দেওয়ার আবর্জনাগুলোকে বয়ে নিয়ে চলে, যার ফলে তোমার গাট হেলথটা বিপর্যস্ত হয় এবং তোমার কিছু না কিছু পেটের সমস্যা লেগেই থাকে। তাই তোমার যদি ভুঁড়িটা কম করতে হয়, হরমোনটাকে ব্যালেন্সে রাখতে হয়, তাহলে তোমার মনটাকেও ভালো রাখতে হবে, মনের সাথে কথা বলতে হবে। আমার 7 ডেজ চ্যালেঞ্জে এরকম মেন্টাল হেলথের কিছু কাজ করানো হয়। এর জন্য এনার্জি যাদের কম থাকে তারা এনার্জি ফিরে পায়, যাদের রাত্রের ঘুমটা ডিস্টার্ব থাকে তারা সেই ঘুমটাও আবার ফেরত পায়। তুমি যদি আমার পার্সোনাল গাইডেন্সে এই 7 ডেজ চ্যালেঞ্জটা জয়েন করতে চাও, তাহলে এক্ষুনি নিচের নাম্বারে 7 ডেজ চ্যালেঞ্জ লিখে হোয়াটসঅ্যাপ করো। এবারে আসবো আরেকটা গুরুত্বপূর্ণ জায়গায়, যেটা তুমি কখনো লক্ষ্যই করো না। সেটা হচ্ছে এক্সারসাইজ করা, জিম করা, ডায়েট করা। এগুলো ছাড়াও একটা কাজ আছে যেটা করলে তোমার ক্যালোরি অনেক বেশি বার্ন হবে, তোমার হরমোনটা ঠিক থাকবে এবং এনার্জিটাও বাড়বে, ভুঁড়িটাও কমবে। সেটা হচ্ছে নন এক্সারসাইজাল অ্যাক্টিভিটি থার্মোজেনেসিস। মানে তুমি এক্সারসাইজ না করেও তোমার ক্যালোরি বার্নিং হবে। যেমন ধরো বাড়ির কাজ করা, ঘর ঝাড়া, রান্না করা, বাগান করা, জল তোলা, সিঁড়ি দিয়ে ওঠা নামা করা, এরকম নানা রকম বাড়ির কাজ থাকে যে কাজগুলো তুমি সারাদিন ধরে করতে থাকলে তোমার জিমে যাওয়ার থেকেও বেশি ক্যালোরি বার্ন হবে। এই কাজগুলোতে আরেকটা উপকার আছে, যেহেতু তোমার বডিটা সারাদিন মুভমেন্টসের মধ্যে থাকছে, তাই মেটাবলিজমটাও বাড়তে থাকছে আর হরমোনাল প্রবলেমটাও ব্যালেন্সে আসতে পারে। তাই এবার থেকে লক্ষ্য করবে একটা জায়গায় যেন তুমি বেশিক্ষণ বসে না থাকো, আর সারাদিনে ছোটখাটো নানা রকম কাজের মধ্যে নিজেকে যুক্ত রাখো, যে কাজগুলো তোমার শরীরের মুভমেন্টসে সাহায্য করবে। ওঠা, বসা, কোনো ভারী জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, হাত পা নাড়ানো, এই প্রত্যেকটাই নন এক্সারসাইজাল অ্যাক্টিভিটি, কিন্তু এক্সারসাইজের থেকেও এগুলো বেশি ক্যালোরি খরচ করে। তাই যারা সারাদিন বাড়িতে বা বাইরে বেশি কাজকর্ম করে তাদের অটোমেটিক্যালি হরমোনটা অনেক ভালো থাকে, মেন্টাল হেলথটা ভালো থাকে, আর ভুঁড়িটাও অনেক কমতে পারে। হরমোন ঠিক করার জন্য শুধু মনে ইচ্ছে থাকা যথেষ্ট না, এর জন্য একটা প্ল্যান করতে হয়। কি খাবে, কি কাজ করবে, কখন কোন রুটিনটা ফলো করবে, এই সবগুলোর উপরেই নির্ভর করে তোমার হরমোনটা ঠিক থাকছে না ডিস্টার্ব হচ্ছে। তুমি ঘুমের আগে যদি কিছু নিয়ে দুশ্চিন্তা করো, অবভিয়াসলি তোমার ঘুমটা খারাপ হবে। কিংবা তুমি বাড়িতে যদি প্রচুর জাঙ্ক ফুড এনে রাখো, তাহলে তোমার ইচ্ছে হোক বা না হোক সেগুলো তুমি খেয়েই ফেলবে। এরকম ভাবে তোমার এনভায়রনমেন্টটাকেও প্ল্যান করতে হবে, যাতে হেলদি লাইফটা তুমি খুব সহজে মেনটেন করতে পারো। তোমার নানা রকম ভাবে এনভায়রনমেন্টে প্রভোকেশন এলে তুমি মন থেকে ভালো থাকতে চাইলেও সেটা পারবে না। যেমন ধরো তোমার এমন কোনো আত্মীয় স্বজন বা রিলেটিভস আছে যারা তোমাকে সবসময় জাঙ্ক ফুড খাওয়ার জন্য বাধ্য করে, তাহলে তুমি কখনোই নিজের ভালোটা করতে পারবে না। সেখানে তোমার তাদেরকে বোঝাতে হবে যে তারা তোমার শুধু ক্ষতি না, তারা নিজেদের ক্ষতিটাও অনেক বেশি করছে। বাড়িতে স্ন্যাক্স হিসেবে বিস্কিট, চানাচুর এগুলো না রেখে নাটস অ্যান্ড সিডস রাখবে, ফ্রুটস রাখবে। যখন খাবারগুলো বাজেট থেকে বদলে ভালো করে নিচ্ছ, তখন অটোমেটিক্যালি রোজ তুমি ভালো খাবারটাই খাচ্ছ। এবারে বলবো একটা হরমোন রিসেট করার প্ল্যান। প্রথম যে বদলটা করবে সেটা হচ্ছে চা বিস্কিটটাকে বাদ দিয়ে তার জায়গায় নাটস অ্যান্ড সিডস অ্যাড করবে। 2 নম্বর বদলটা হচ্ছে প্রতিটি খাবারের মধ্যে যথেষ্ট পরিমাণে ভেজিটেবলস রাখবে। 50% যেন খাবারে ভেজিটেবল থাকে, তার মধ্যে স্যালাডও থাকতে পারে যেটা কাঁচা, আর তার সাথে বেশ কিছুটা রান্না করা ভেজিটেবলসও খাবে। 3 নম্বর অভ্যাস যেটা করবে, সপ্তাহে 3 থেকে 4 দিন 10 থেকে 15 মিনিট ওয়েট ট্রেনিং করবে। সেটা বডি ওয়েট ট্রেনিং হতে পারে, রেজিস্ট্যান্স ব্যান্ড ট্রেনিং হতে পারে,
কিংবা এমনি ডাম্বেল নিয়ে ওয়েট ট্রেনিংও হতে পারে। নেক্সট যে অভ্যাসটা করবে সেটা হচ্ছে প্রতিটি খাবার পরে একটা জায়গায় বসে যাবে না, 10 থেকে 15 মিনিট হাঁটাচলা করবে। তাহলে তোমার মেটাবলিজমটাও বাড়বে আর সুগার স্পাইকটাও হবে না, এতে তোমার হরমোনটা ব্যালেন্সে থাকবে। নেক্সট পরিবর্তনটা হচ্ছে ঘুমাবার অনেকটা সময় আগে থেকে মোবাইল, টিভি, ল্যাপটপ কোনো রকম স্ক্রিন দেখা বন্ধ করে দেবে, যাতে ওই স্ক্রিনের লাইটটা তোমার ঘুমের ডিস্টারবেন্স না করে। এবারে যে অভ্যাসটা বলবো সেটা গেম চেঞ্জার। যখনই তোমার নেক্সট টাইম ক্রেভিং হবে তখনই খাওয়ার দিকে ছুটে না গিয়ে নিজের মনটাকে অন্যদিকে দেবে। সেটা হতে পারে কারোর সাথে ফোনে কথা বলতে গেলে, কিংবা একটু হাঁটলে, কিংবা তোমার একটা পছন্দের কাজ করতে গেলে। মনটাকে যখনই ডাইভার্ট করবে কিছুক্ষণের মধ্যে দেখবে তোমার ক্রেভিংটা বন্ধ হয়ে গেছে। আর লাস্ট যে কাজটা করবে সেটা আসলে সবচেয়ে প্রথমে করবে, নিজের ওজনটা মাপবে, নিজের পেটের ইঞ্চেসটা মাপবে, তোমার কতটা এনার্জি আছে সেটা লিখবে, আর তোমার কতটা জাঙ্ক ফুড খাবার ক্রেভিং আছে সেটাও লিখবে। ডেট দিয়ে এটা লিখে রাখবে। তারপরে আজকের ভিডিওতে যা যা পরিবর্তন বললাম সেই পরিবর্তনগুলো করতে থাকবে। 10 দিন পরে আবার খাতাটা খুলে সেই জিনিসগুলো লিখবে। তাহলে 10 দিনের মধ্যে তোমার কি পরিবর্তন হয়েছে সেটা তুমি নিজেই বুঝতে পারবে। আর তুমি যদি চাও ছোট ছোট অভ্যাস পরিবর্তন করে আমার পার্সোনাল গাইডেন্সে নিজের জীবনটা পরিবর্তন করতে, তাহলে এক্ষুনি নিচের নাম্বারে 7 ডেজ চ্যালেঞ্জ লিখে হোয়াটসঅ্যাপ করো। তোমার হরমোন যদি নষ্ট হয়ে থাকে তাহলে সেই হরমোনটাকে ঠিক করাও তোমারই দায়িত্ব। আর তার জন্য বিশাল কিছু করতে হবে না, খুব ছোট ছোট কিছু অভ্যাস পরিবর্তন করতে হবে, যেগুলো আজকের ভিডিওতে আমি বললাম। অবশ্যই সেগুলো যদি তুমি নিয়ম মেনে করো তাহলে তোমার হরমোনটা ঠিক হবে, ভুঁড়িটা কমবে, ওজনটা কমবে এবং তুমি অনেক বেশি সুস্থতার সাথে জীবনযাপন করতে পারবে। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।